জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের কাল সবক দেওয়া ছিল সবক নম্বর 11। আজ সবক নম্বর 12 থেকে শুরু হবে, তাই তো ভাই? জি। সবক নম্বর 12। সবক নাম্বার 12 নুন সাকিনের দ্বিতীয় নম্বর কায়দা ইকফার কায়দা শুরু হবে। বলেছিলাম আমি ইকফার। হ্যাঁ, নুন সাকিনের ইকফারের চারটি কায়দা। অক্ষর হলো পূর্ণতা। জি, আমি বলেছিলাম নুন সাকিনের চারটি কায়দা, চারটি। 1 নম্বর জি। ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ইকলাব, 4 নম্বর ইদগম। বুঝে এসছে ভাই? তো প্রথম জি। প্রথম নম্বর কায়দা, প্রথম নম্বর ইজহার কায়দাটা হয়ে গিয়েছে, এখন ইকফাটা চলবে, ইকফাটা কায়দাটা আজকে চলবে। চলেন, সবক নাম্বার 12 নুন সাকিন এবং তানবিনের ইকফা। নুন সাকিন এবং তানবিনের ইকফা। জি। নুন নুন সাকিন এবং তানবিনের ইকফা। নুন সাকিন অথবা তানবিনের পর হুরুফে ইকফার 15টি অক্ষর। নুন সাকিন, নুন সাকিন অথবা তানবিনের পরে, নুন সাকিন অথবা কি তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর, 15টি অক্ষর। অর্থাৎ এই জি। এই 15টি অক্ষর, বুঝতে পারছেন? জি। তানবিন তা- কিংবা নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে, তাহলে একালিফ গুণনা করে পড়তে হবে। শর্টকাটে ব্যাপারটা জেনে নেন, সঠিক কায়দাটা বুঝে নেন প্রথমে, বুঝলেন? জি। তানমিন কাকে বলে? দুজাবা দুজের দুপেশকে তানমিন বলে, তাই না? জি। জি। জি হুজুর। এই ধরনের আমি একটা লাইন দিয়ে দিলাম, এর উপরে দুটো জাবার দিলাম, এই দু জাবার, আর এই নিচে জি। দুই জের, আর এই দুই পেশ। বুঝলেন? জি। দুজাবার দুজের দুপেশকে কি বলে? তানবিন বলে। তানবিন। তানবিন। আর নুন সাকিন, নুন সাকিন বলতে কি? এই যেমন এই একটা নুন দিলেন, ঠিক উপরে আছে? সাকিন থাকলে এই ডান দিয়ে নুনের সাকিন। নুনের উপরে এই সাকিন দিলাম, নুন সাকিন, এটাকে জি। বলে নুন সাকিন। এটাকে কি বলে? জি। নুন নুন সাকিন। সাকিন। আর নুন এগুলোকে কি সাকিন। বলে? তানবিন। এই যে তিনটে জবর জের, দু তানবিন। জবর দুজের পেশকে তানবিন বলে। তো সেইটাই কথা বলছে, তানবিন। নুন সাকিন অথবা তানবিনের পর, নুন সাকিন অথবা তানবিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষর। হুরুফে ইকফার কয়টি অক্ষর? 15টি 15টি। অক্ষর। 15টি। বুঝতে পেরেছেন? হুরুফে ইকফার 15টি অক্ষর, এই 15টি অক্ষর। জি। এক নম্বর হলো তা, তা- সা, জিম, তাল। দাল, জাল, সা, সিন, চিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, আর লাস্টেরটা কাপ। বুঝে কাল। আসছে? জি। হুরুফে ইকফার এই 15টি অক্ষর, কয়টি অক্ষর? এতে 15টি আছে, দেখেন 15টি। জি। জি 15টি। জি, হুরুফে ইকফার এই 15টি অক্ষর যদি ওই তানবিন, অর্থাৎ দুজাবর দুজের দুপেশকে তানবিন বলা হয়, ওই জি। তানবিনের পরে কিংবা নুন সাকিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর যদি আসে, তাহলে গুণনা করে পড়তে হবে। ওই তানবিন জি। অথবা নুন সাকিনটাকে কি গুণনা করে পড়বেন, তানবিন অথবা নুন জি। সাকিনটাকে গুণনা করে পড়বেন। যদি তানবিন কিংবা নুন সাকিনের পরে এই 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর এসে যায়, তাহলে গুণনা করে পড়তে হবে। বুঝে এসছে? জি। আপনারা আমার কথা বুঝতে পেরেছেন? জি। কথা ক্লিয়ার? জি।
আচ্ছা বসতে চলে। হবে গুণ না করে বসতে হবে মানে ওর সঙ্গে আলিফ যুক্ত হবে নাকি? জি না, জি না 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 আওয়াজটা নুন নাকে, সাকিন আওয়াজটা নাকের মধ্যে নিয়ে গিয়ে পড়তে হবে, আওয়াজটা নাকের মধ্যে নিয়ে যেতে হবে। ও যেমন আমি ও আপনাদেরকে এটাকে দেখিয়ে গুণ না দিচ্ছি। বলছি। জি জি, ওটাকে গুন্না বলা হয়। তান নুন সাকিন তান হুম, এই তো যেমন দেখেন, আন আইন সাবিলিহি। এবারে আমি বানান আসাবিলিহি করে দিচ্ছি দেখেন। আসাবিলিহি আইন 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 নুন জাবর আন, সিন জাবর সা, আনসা, বায়াজের বি, দেখবি আনসাবি, লামজের লি, হা খারাজের হি, লিহি, আনসাবিলিহি। এবারে দেখেন, একটু আগে যে কায়দাটা পড়লেন, তানবিন নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো অক্ষর আসে তাহলে গুণনা করে পড়তে হবে। এক্ষুনি এই কায়দাটা পড়লেন তাই তো? জি এবার দেখেন, এই দেখেন এটা কি এসছে, নুন সাকিন, নুন তাই না? সাকিন এই যে নুন সাকিন হ্যাঁ নুন আইনের সাকিনের পাশে পরে কি অক্ষর এসছে? সিন। তিন তিন দেখেন তো সিনটা হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে আছে কিনা? আছে 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 আছে, এই তো আছে এটাই হুজুর। তাই না? তাহলে জি নুন হুম, সাকিনের পরে সিন এসছে, আর হুম, সিনটা হুরুফে ইকফার অক্ষর, সেই জন্য জি এই নুন সাকিনটাকে একটু একালিপ গুণনা করে পড়তে হবে। কি করে পড়তে হবে? গুণনা করে পড়তে হবে। না করে তাহলে কেমন ভাবে পড়বেন? আং সাবিলিহি, আং আং। দৌলত মির্জা ভাই, আপনি জিজ্ঞাসা করলেন না গুণনা কাকে বলে? তো এই এই যে নুনটা গুণনা হ্যাঁ হ্যাঁ করছি দেখেন, বুঝতেছি। আং, হুম, এটাকে গুণনা বলে, বুঝতে পারছেন? হ্যাঁ হুম, জি, হ্যাঁ এরকম ভাবে পড়বেন, আনসাবিলিহি। বানান করছি দেখেন, আইন নুন জাবার, আইন নুন জাবার আং, আইন নুন জাবার কি? আং, সিন জাবার সা, আংসা, বা ইয়াজের বি, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা জি এক আলিফ টান দিয়ে পড়তে হয়, সেই জন্য আমি টান দিচ্ছি। বা বা ইয়াজের বি, আনসাবি, আনসাবি, লামজের লি, হাখারাজের হি, লামজের লি, হাখারাজের হি, জি লিহি, লিহি, জি জি আনসাবি, লিহি, আনসাবি, লিহি। বুঝে এসছে? জি দৌলত মির্জা ভাই, আপনার বুঝে এসছে? দৌলত মির্জা ভাই, হ্যাঁ 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 বুঝেছি হুজুর। জি মাশাআল্লাহ। তারপরে দেখেন, তারপরেরটা পড়ছি, মিন শাইইন। দেখেন এই যে নুন, এখানে কি আছে? নুন সাকিন, তাই না? জি হুম, নুন সাকিনের পরে কি অক্ষর এসছে? জিন শিন এসছে। শিনটা দেখেন তো এই ওখানে শিন আছে কিনা। দেখেন, ইকফার অক্ষরের মধ্যে শিনটা আছে, জি জি আছে 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 জি। এই শিন আছে তাই না? তাহলে নুন জি সাকিন কিংবা হুম, তানবিনের পরে যদি ওই 15টি অক্ষরের মধ্যে কোনো অক্ষর আসে গুণনা করতে হবে তাই তো? এখানে নুন জি সাকিনের পরে ওই অক্ষর হ্যাঁ হ্যাঁ এসছে, তাহলে এই জায়গাটাও কি গুণনা করতে হবে? গুণনা জি করতে গেলে এরকম পড়তে হবে, মি, মি। বুঝে এসছে? তাহলে শাই ইন, এইটাকে বানান করে পড়াচ্ছি দেখেন, মিম নুনজের মি, মিম নুনজের কি? মি, মিন শিন ইয়া যাবর শাই, মি, শাই, মি, শাই, হামজা দুজের ইন,
মিন শাইইন, মিন শাইইন। কার কার বুঝে আসেনি বলেন? কার কার বুঝে আসেনি? তার মানে সকলের বুঝে এসছে, তাই তো? বুঝেছি হুজুর। হ্যাঁ হ্যাঁ। বুঝেছি। জি জি মাশাআল্লাহ। আচ্ছা, তারপর একটা দেখেন, তু সরুনা, তু সরুনা, তা নুন পেশ, তু। নুন সাকিনের পরে কি অক্ষর আছে? সদ। সদ। আর সদ এখানে এখানে আছে। এখানে সদটা আছে, দেখেন এই সে সদ। জি তাহলে জি এটা জি গুণনা হবে, তাই না? দেখেন হ্যাঁ জি এখানে কিন্তু শুধু নুন সাকিন দিয়ে উদাহরণ দিয়েছে, তানবিন দিয়ে উদাহরণ দেয়নি, তাই না? না জি না ধরেন আপনি একটা তানবিন দিয়ে দিলেন, ঠিক আছে? এখানে তানবিন দিয়ে হ্যাঁ উদাহরণ দেয়নি, তো কি আছে? আমি না হয় তানবিন দিয়ে দিলাম, হ্যাঁ আমি এই 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 সাকিনটা চাপা দিয়ে দিলাম, ঠিক আছে? জি সাকিনটা চাপা দিয়ে দিলাম, দিয়ে আমি ওই জায়গায় তানবিন দিয়ে দেবো, তানবিন। ঠিক আছে? এই ধরুন, এক জাবার দিলাম, এই দু জাবার দিলাম, দু জাবার তানবিন তো নাকি? জি জি দু জাবার তানবিন। তাহলে আমি ধরুন নুনের উপরে দু জাবার দিয়ে দিলাম, তাহলে কি তানবিন হয়ে গেল? তো তানবিনের পরে সদ এসছে, তাই না? তানবিনের পরে সদ এসছে। হ্যাঁ তাহলে তানবিনের পরে সদ আসে, কি গুণনা হবে তো নাকি? জি গুণনা হবে। জি। কারণ ওখানে শর্তটা কি বলেছিলেন বলুন তো? নুন সাকিন অথবা তানবিন। নুন তানবিন সাকিন হ্যাঁ অথবা তানবিন, এখানে নুন সাকিন আসেনি, এখানে এসছে তানবিন এসছে, তো তানবিন আসলেও তো গুণনা হবে। তানবিনের জি পরে ওই অক্ষরগুলো আসলেও গুণনা হবে। সেই জন্য এখানে ধরুন জি আমি তানবিন দিয়েছি, তানবিনের পরে সদ এসছে, তাতেও গুণনা জি হবে। জি আচ্ছা, ধরুন আমি সদের উপরে দু জাবর দিলাম না, দু জাবরটা আমি কেটে দিলাম। আমি সদের নুনের নুনের উপরে দু জাবর কেটে দিলাম, আমি নুনের নিচেই দু জের দিচ্ছি, ঠিক আছে? এতেও গুণনা হবে তো নাকি? জি 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 জি, এতেও হুম। গুণনা হবে, কারণ তানবিনটা কি দুজাবার দুজের ওই যে দু পেশকে তানবিন বলে। দুজাবার জি দিলেও যে কাজ হবে, দুজের দিলেও সেই কাজ হবে, আর দু পেশ দিলেও দুই পেজ সেই কাজ দিলে হবে। সেই কাজ হবে। যেমন এখানে আমি দু পেশ দিলাম, হুম। কথাই বলছি, এখানে আমি দু পেশ দিলাম, এটাও সেই একই কাজ হবে। জি তানবিন। জি, কেউ কিছু বলছেন? জি না মানে আমার এইখান থেকে কথা যাইছে না। আচ্ছা, দুজাবার দুজের দু পেশ কে তানবিন বলে। তানবিন কিংবা নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যে কোনো অক্ষর আসলে গুণনা করতে হবে। জি গুণনা করতে হবে। এখানে যেটা আছে সেটা এখন দেখেন, নুন সাকিনের পরে সদ এসছে, তাহলে গুণনা হবে, তাই না? জি তাহলে এটা কেমন ভাবে পড়তে হবে? তু সরুনা, তু সরুনা। এবার আমি বানান করে বলছি, দেখেন বানান করে পড়ছি, আপনারা লক্ষ্য করেন। তা নুন পেশ জি তু, তা নুন পেশ তু, সদ জবর স, তু স, তু স। র ওয়াও পেশ, র ওয়াও পেশ রু, র ওয়াও পেশ রু, তু সরু, তু সরু। নুন জাবার না, তু সরু না। এই র ওয়াও পেশ রু, এটা টান হবে, যেহেতু ওয়াও সাকিন ডান দিকে পেশ হলে ওয়াও মাদ্দা হয়, ওয়াও জি মাদ্দাকে ও একালিক টান দিয়ে মাদ্রাসাতে পড়তে হয়। একালিপটা নিয়ে পড়তে হবে। জি। জি তু সরু না। সকলের বুঝে এসছে ভাই? জি দৌলত মির্জা ভাই বুঝে এসছে? হ্যাঁ বুঝে এসছি হুজুর। মাশাআল্লাহ। আর আমাদের জাকির ভাই, আপনার বুঝে এসছে জাকির ভাই? জি জি হুজুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে যে আজকের তুই একটু নিচে টান। নামিয়ে এই 15টা, হ্যাঁ এই 15টা অক্ষরগুলোকে একটু চোখ বোলানোটা ভিডিওটা ভালো করে দিবে না? আচ্ছা, 15টা অক্ষরে নয়, আপনি ছবি তুলে রাখেন, এই জি তো। অবশ্যই।
ওটা At least মনের মধ্যে ছবি রেখে দিয়েছি, আলহামদুলিল্লাহ। একটা মনের মধ্যে ছবি তো রাখতেই হবে। মোবাইলেও ছবি রাখতে পারেন, স্ক্রিনশট মেরে নেন, অসুবিধা নেই। আচ্ছা, জি। যাই হোক, ভিডিওটা তো ইনশাল্লাহ আপলোড করবোই। হুম। জি তারপরে আপনাদের তো পিডিএফ দেওয়া আছে, আপনাদের তো এই কেতাবের পিডিএফটা দেওয়া আছে, ওর থেকে দেখে নেবেন। হুম। বুঝতে পেরেছেন? জি পিডিএফটা মানে বুঝলাম না। এই কেতাবটা আপনাদের গ্রুপে দেওয়া আছে তো? নাই, কি বলছেন? নাই। এই কেতাবটা আপনাদের গ্রুপে দেওয়া নেই, শুরুতে দেওয়া নেই? তাহলে হুরুফে আজকের পড়া হলো, আজকে যেটা পড়া দিলাম সবক নাম্বার 12, 12। নুন সাকিনের ইকফা, অর্থাৎ নুন সাকিনের 2 নম্বর কায়দা। নুন সাকিনের মোট 4টি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব, ইদগম। তো এটা হলো 2য় নম্বর কায়দা, ইকফা। বুঝে এসছে? 2য় নম্বর কায়দা ইকফা। তো বিশেষ করে আপনারা এই ইকফার এই 15টি অক্ষর মুখস্থ করবেন ভালো করে, বুঝতে পারছেন? 15টি এই অক্ষরগুলো জবানি ইয়াদ করবেন, অর্থাৎ যখন মনে উঠবে, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় বলেন তো হরফে ইকফার 15টি অক্ষর কি কি, আপনি একদম একদম ধরাধর বলে দেবেন, সেরকম ভাবে মুখস্থ করবেন। ঠিক আছে ভাই? এটা মুখস্থ করলে ইনশাআল্লাহ। পরে আপনার খুব ফায়দা দেবে, পরে আপনার খুব প্রয়োজন হবে, এটা মুখস্থ করে নেবেন সকলে। আর ইনশাআল্লাহ কালকে আপনাদের আবার পড়াতে হবে, আবার সবক হবে। কালকে যেহেতু বৃহস্পতিবার, তো কালকে ইনশাআল্লাহ আবার সবক দেওয়া হবে। ঠিক আছে? আচ্ছা দেখেন, জি। আজকের পুরাতন সবকটা নিয়ে নি, অর্থাৎ তানবিন নুন জি। সাকিনের প্রথম সবকটা যেটা কালকে দিয়েছিলাম, সেটা আজকে এখন নেব। ঠিক আছে ভাই? জি সবক নাম্বার 11, নুন সাকিনের প্রথম কায়দা ইজহার। ইজহার। আচ্ছা, বলেন তো নুন সাকিনের কটা কায়দা? মোস্তফা ভাই বলেন। নুন সাকিনের নুন সাকিনের কায়দা নুন সাকিনের কয়টি কায়দা? দুটো। নুন সাকিনের 4টি কায়দা, আমি তো বললাম এক্ষুনি। আমাদের হয়েছে হ্যাঁ। দুটো, আমাদের দুটো হয়েছে, জি। এখনো দুটো বাকি আছে। বুঝেছো জি। ভাই? জি। জি। 4টে। জি আচ্ছা, ইজহার কাকে বলে? এই ইজহার কায়দাটা একটু বলে শোনান দৌলত মির্জা ভাই, ইজহার কাকে বলে? তানভীর হোসেনের যে প্রথম কায়দাটা ইজহার, ইজহার কিভাবে হয়, মানে কি হলে ইজহার হয়, ইজহারের কায়দাটা একটু বলেন। এটার কায়দা ওদের ওই যে অক্ষরগুলো থাকবে ওই তানবীর এবং এই যে পড়ছে এর ভিতরে সেখানে ইজাহার বলে। দেখেন, আমি যখন বলবো আহ ইজহার কাকে বলে, অর্থাৎ তানভীর সাকিনের প্রথম কায়দা যে ইজহার, ইজহার কাকে বলে, তখন আপনারা এরকম উত্তর দেবেন, ইজহার কিভাবে হয় ওইটা উত্তর দেবেন। বুঝতে পারছেন? আচ্ছা মোস্তফা ভাই, আপনি বলতে পারবেন? জি। ইজহার হলে প্রথম স্বভাবত মানে ওই দুই জবর, দুই পেশকে তো ওটা তানবিন বলে, তানবিনের হয়। ইজহার এইভাবে করবে তো। দেখেন, আপনারা সোজা ভাষায় এরকম বলবেন, আমি যখন আপনাদের প্রশ্ন করব ইজহার কাকে বলে, তখন আপনারা বলবেন তানবিন কিংবা নুন সাকিন, তানবিন কিংবা নুন সাকিনের পরে, নুন সাকিন তানবিন কিংবা নুন সাকিনের পরে হুরুফে ইজহার করা বসলে। ইজহারের, এই হুরুফে ইজহারের 6টি অক্ষর, এই 6টি অক্ষরের জি মধ্যে কোনো একটি অক্ষর আসলে ইজহার হবে। হুম। বুঝতে এসছে? হামজা, হা, আইন, খ, জি গইন, খ। তানবিন কিংবা নুন সাকিনের পরে 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে ইজহার হবে। সোজা কথা বুঝে এসছে? হুম। জি। জি তানবিন কিংবা নুন সাকিন, এই জি। দুটো জিনিসের পরে যদি এই 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসে, তাহলে ইজহার হবে। ইজহার হবে। জি। 6টি অক্ষর। হামজা, আর হা, আইন। আমি যখন আপনাদের জিজ্ঞাসা করব ইজহারকে কেমন ভাবে পড়তে হয়, তখন আপনারা বলবেন বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হয়, বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হয়। স্পষ্ট করে। বুঝেছে ভাই? জি তাহলে ইজহার যখন জিজ্ঞাসা করবো ইজহার কাকে বলে, তখন কি বলবেন? যে যে 6টি অক্ষর আছে বিনা গুণাতে পড়তে হয় সেটাকে ইজাহার বলা হয়।
তানবিন কিংবা নুন সাকিন। তানবিন 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 বা কিংবা নুন নুন সাকিন সাকিনের বা ডবল পরে ইকফার ছয়টা হরফের থেকে একটি হরফ আসিলে বিনা গুনায় পড়তে হয়। জি, ঠিক বলেছেন জাকির ভাই, আপনি ঠিক বলেছেন, শুধু একটা জিনিস একটু ভুল করে বলে এসেছেন। আপনি বলেছেন ইকফা 6টি অক্ষর, এটা প্রথম কায়দাটা হলো ইকফা নয়, প্রথম কায়দাটা হলো ইজহার, দ্বিতীয় কায়দাটার নাম কি? ইজহার। বুঝতে পারছেন ভাই? জি জি ইজাহার। ইজাহার। প্রথম কায়দাটির নাম হলো ইজহার, ইজহারের 6টি অক্ষর, হ্যাঁ, ইজহারের 6টি ইজাহার। অক্ষর হুরুফে হালকি, এই 6টি অক্ষরকে কি বলা হয়? হুরুফে হালকি। হুরুফে হালকি। হুরুফে হালকি। আমি আরো একবার বলছি, শুনে নেন। তানভিন নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষর, তানভিন নুন সাকিনের পরে হুরুফে হালকির যে হুরুফে 6টি অক্ষর আছে, সেই 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর যদি আসে তাহলে ইজহার হবে। জি তানবিন কিংবা নুন সাকিনের পরে হুরুফে হালকির 6টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে ইজহার হবে। আর ইজহারকে বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে, বিনা গুণনায় স্পষ্ট করে পড়তে হবে, বুঝে এসছে? জি জি। আচ্ছা, এবার আপনারা একে একে এক একটা সবক পড়েন। আচ্ছা মোস্তফা ভাই, আপনি পড়েন, প্রথম সবকটা পড়েন, প্রথম এটা পড়েন। তৈরন আবাবিল। যেটা যেখানে টান আছে সেটা সেখানে সেরকম টান দিয়ে পড়েন। জি। তৈরন। না, রনটা তৈর। গুণনা করবেন না, কেন বলুন তো? তানবিনের পরে এই কি যে এসছে? তান তানমিনের পরে র। হামজা। কোথায় রয়ের উপরে তো তানবিন। হ্যাঁ, ইয়ে আলিফ এসেছে, হামজা এসেছে। হামজা এসছে, এই হামজা এসছে, হ্যাঁ, বুঝতে পারছেন? আর হ্যাঁ, হামজাটা হ্যাঁ, কার জি। অক্ষর? হামজাটা কার অক্ষর? হ্যাঁ, এই হ্যাঁ, ইজহারের এই অক্ষর, জি, হুরুফে হালকি। ইজাহার। হ্যাঁ, জি। সেই জন্য এখানে গুণনা হবে না, এখানে বিনা গুণনায় স্পষ্ট করে পড়ে চলে যেতে হবে, বিনা গুণনায় পড়তে হবে। পড়েন, তৈরন পড়েন। জি, আমার নেটের সমস্যা করছে। ত- তৈরন আবাবিল। বিল আবা, এই বিল। বাটা টান হবে মোস্তফা ভাই। তৈরন হ্যাঁ, আবা, বা আলিফ জবর বা, বাটা টান হবে। জি। ফের তৈরন বিটাও টান হবে, আবাবিল। বিটাও টান হবে, পড়েন। তৈরন তৈরন আবিল। হয়নি মোস্তফা ভাই। তৈরন আবা বিলা, পরে তৈরন আবা। তৈরন আবাবিল। জি, একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন, এটা কাঁচা আছে আপনার, ঠিক আছে মোস্তফা ভাই? জি, জি। তৈরন আবাবিলা, প্রত্যেকে শুনে নিন। তৈরন। জি, তৈরন জি। আবাবিলা। তৈরন আচ্ছা দৌলত মির্জা ভাই, আপনি এটা পড়েন। আপনি বলছেন, একবার বলছেন, হবে না। জি, আপনি একবার বলেন, আমি শুনি এটা। পড়া করতে হবে তো, পড়া না করলে তো আপনি ফেঁসে যাবেন, পরে পড়বেন কি করে? আমি আজকের নামে বলে দিচ্ছি, একবার কিন্তু এই বলেন। এই পড়াটা যে আপনার মিস হয়ে গেলে এটা অনেক বড় ক্ষতি হয়ে যাবে আপনার। দেখেন, এটা আছে একবার বলেন। জুরুফিন হারিন, জিম পেশ জু, র পেশ রু, জুরু, ফাদুজের ফিন, জুরুফিন, আলিফ জবর হা, জুরুফিন হা, রদুজের রিন, জুরুফিন হারিন। জুরুফুন। দেখেন জুরুফুন হারুন। জি, জুরুফিন হারিন, এই তানবিনের পরে হা এসছে, দেখতে পাচ্ছেন এই হা, হারুন। এই হাটা এসছে, সেই জন্য এখানে Yes. গুণনা হবে না, বিনা জুরুফুন গুণনায় জুর, পড়তে হবে। জিন্দা জুর, ফারুন ফি, জুরুফুন হারুন। জি। জুরুফুন আচ্ছা হারুন। জাকির ভাই, জুরুফুন জি আপনি পড়া করেছেন হারুন। তো, আপনি এটা বলেন। ইয়াউমা ইজিন আলাই ইয়াউমা ইজিন আলাইহা। মাশাআল্লাহ জাকির ভাই, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইয়াউমা ইযিন আলাইহা, খুব সুন্দর পড়েছেন জাকির ভাই। হুম। আচ্ছা তাহলে মোস্তফা ভাই এন্ড দৌলত মির্জা ভাই, আপনারা একটু পড়াগুলো একটু ভালো করে দেখবেন, বুঝতে পারছেন ভাই? আমি আপনাদেরকে বারবার জি। বলছি, পড়া কাঁচা রাখবেন আজকে না আজকে পড়া হয়নি। আজকে আপনাদের। পড়া হয়নি, একটা মানসিক দেখেন ভাবে আমি কিছু আপনাদের একটা কথা বলি, যখন ভিত মজবুত রাখবেন তখন কিন্তু যখন ঘরের বনেতটা হুম। যখন মজবুত করে তৈরি করবেন, ঘরের নিচে যে আমরা কি ওটা বনেত বলি তাই না, ঘরের ভিত বলি,
ঘর বাঁধতে গেলে প্রথমে মাটি খুঁড়ে যেটা বনের দিতে হয়, যেটা ভিত দিতে হয়, ওই ভিতটা যত মজবুত করবেন তত ঘরটা শক্তিশালী হবে, শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। তো ওই রকম রূপে আপনি যত নুরানি কায়দার প্রথমের দিকের কায়দা কানুনগুলো, বিশেষ করে এই রকম ভাইটাল কায়দাগুলো যখন আপনারা ভালোভাবে মজবুত করে শিখতে পারবেন, করতে পারবেন, আপনাদের পরে গিয়ে এই নুরানি কায়দাটা মজবুত ভাবে শেখা হবে। আর এখন যদি আপনারা একটু অবহেলা করেন, দেখেন, যখন আপনারা পড়বেন কিন্তু শয়তান কিন্তু আপনাদের ধোঁকা দেবে যে ভাই এখন তো টাইম নেই, পরে পড়বি কখন, পরে সময় বার করে পড়বি কখন, এখন অন্য কাজ কর, পরে পড়বি কখন। এরকম নানান রকমের আপনাদের মনে মন্তব্য দেবে। কিন্তু টাইম বার করে পড়াটা করে নিতে হবে। পড়াটা করলে তারপরে আপনি এটা তো একটার সঙ্গে আর একটা মিল আছে। এই পড়াটা যখন আপনি ভালোভাবে পড়া করে নেবেন, এর পরের পড়াটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর এইটা যখন আপনি ভালোভাবে পড়া করবেন না, এর পরের পড়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। বুঝতে পারছেন ভাই? জি। সেই জন্য প্রত্যেকে ভালোভাবে পড়া করে আসবেন, ঠিক আছে ভাই? দৌলত মির্জা ভাই, চেষ্টা করবেন, ঠিক আছে ভাই? হ্যাঁ, এটা করবো। ঠিক আছে। আচ্ছা, আপনারা তাহলে নতুন পড়াটা ততক্ষণ দেখে নেন, ঠিক আছে? নতুন পড়াটা বার করে দিচ্ছি, কিছুক্ষণ দেখে নেন। এই পড়া তিনটে কিছুক্ষণ দেখে নেন, যেটা বাঁধবে আমাকে জিজ্ঞাসা করেন। এখন 3 মিনিট 4 মিনিট টাইম বাকি আছে, বুঝতে পারছেন? হুজুর আরো অল্প নিচে নামান তো। এটা হলো সাবিলিহি, 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 মিন শাইইন, মিন শাইইন, মিন শাইইন তুনসারুনা, তুনসারুনা, তুনসারুনা। বুঝে এসছে ভাই? জি। মাশাআল্লাহ। আসলে আমার টানটা একটু কম হয়ে যাচ্ছে ভাইজান না, জি, আমার একটু টান টুন মনে হয় একটু কম হচ্ছে। হ্যাঁ, একটু টান টুন গুন্নাগুলো একটু ভালোভাবে চেক করবেন, ভালোভাবে দেখবেন। জি।